যতই পানিকে খামসা দিয়ে ধরতে যাবেন ততই পানি আঙুল ভেদ করে খেয়ানত করে চলে যাবে। আপনি কি ধরতে পারবেন? পারবেন না। ঠিক দুনিয়াটা মানুষের জন্য এরকম। আপনি যতই দুনিয়া ধরার চেষ্টা করেন, বলছেন আমি যদি ঢাকা শহরে 20 তলা ফ্ল্যাটের মালিক হতাম, আমার যদি 5টা BMW গাড়ি থাকতো, আমার যদি ব্যাংকে 1000 কোটি টাকা থাকতো, আমার এই করতে হবে সেই করতে হবে, সব ধরার চেষ্টা করছেন। ধরতে ধরতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে। দুনিয়া আপনাকে পানি যেভাবে খেয়ানত করে চলে গেল, দুনিয়া আপনার নিকট থেকে খেয়ানত করে কি হয়ে যাবে? চলে যাবে। আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। কিন্তু যেটাকে ধরার চেষ্টা করছেন না সেটাকে আপনি ধরতে হবেই। যেখানে আপনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না সেখানে আপনাকে যেতে হবেই, অথচ সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সামান্য 60, 70, 80, 100 বছর দুনিয়াতে থাকবেন, এই নিয়ে মাথা ব্যথা। কিন্তু আপনার যে চিরস্থায়ী যে বাসস্থান, আবাসস্থল পরকাল, এর জন্য আপনি কি করেছেন? আপনি কি মনে করছেন যে আপনার উপরে কেউ ক্ষমতাবান নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মানুষ কি ধারণা করে যে তার উপরে ক্ষমতাবান কেউ নেই? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে বলছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। মানুষ বলে আমার এত টাকার মালিক, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ক্ষমতাশীল। আল্লাহ বলছেন এগুলি দিয়ে বিচার মাঠে কোনো উপকার হবে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আমাকে কেউ দেখছে না? আপনি কি মনে করছেন আমাকে কেউ দেখছে না? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ কি বলছেন? মানুষ কি ধারণা করেছে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব? মানুষ কি এটা মনে করে? মানুষ কি ভাবে যে আমাকে দেখার কেউ নেই, আমার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। সে কি মিলিত মিশ্র শুক্র বিন্দু ছিল না? এক ফোঁটা পানি ছিল মানুষ। ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা। সেখান থেকে আমি তাকে হয় নারী তৈরি করেছি, না হয় পুরুষ তৈরি করেছি। এক ফোঁটা বীর্য, এক ফোঁটা পানি ছিল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন এমন একটা কাল অতিবাহিত হয়েছে যে মানুষের অস্তিত্ব আকাশ জমিনে কোথাও ছিল না। আমি তাকে মিশ্র এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তাকে আমি কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি। আমি তাকে পরীক্ষা করার জন্য চক্ষু দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। সে তো এক ফোঁটা পানি ছিল, সে তো কিছুই ছিল না। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা। আল্লাহ বলছেন মানুষকে এটা মনে করে যে আমি তাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবো না? মানুষ কি ভাবে যে তার উপরে কেউ ক্ষমতাশীল নাই, তাকে ধরার কেউ নাই, তার কর্মের হিসাব নিবে এমন কি কেউ নাই? একজন আছেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন না যে আমার উপরে কেউ নেই, আমাকে কেউ দেখছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত সে আল্লাহর জন্য, পরকালের জন্য কি উপার্জন করেছে, কি করছে, এটা কি আমি ভাবি? আল্লাহ নিজে বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত যে আগামীকাল যে থাকবে সে, আগামীকাল বলতে এখানে বিচারের মাঠকে আল্লাহ বুঝিয়েছেন। আমি বিচারের মাঠের জন্য কি আমল করলাম, কি কর্ম করেছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন।
প্রত্যেকের এটা ভাবা উচিত, আমি কি আমল করেছি, আমি 24 ঘন্টায় কি উপার্জন করলাম আল্লাহর জন্য, বিচারের মাঠের জন্য। আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি, আল্লাহর কাছে যত আমল আগে প্রেরণ করতে পারবে সেগুলি পুরস্কার হিসেবে আল্লাহর কাছে পাবে। আমি আগামীকাল আমি বিচারের জন্য, আমি পরকালের জন্য বিচার মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব এটাকে আমি ভেবেছি? আমি কি উপার্জন করছি, আমার 24 ঘন্টার কর্মটা কি, এটাকে আমি জবাব দিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে বিচার মাঠে তাকে দেখানো হবে। ওয়া ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে সেটাও বিচার মাঠে দেখানো হবে। আপনি অনুপরিমাণ ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, রাত